আচ্ছা, তো গতদিনে আমরা গুগল ট্রেন্ডস নিয়ে কথা বলছিলাম যে আসলে গুগল ট্রেন্ডস থেকে আমার একটা কিওয়ার্ডের প্রিভিয়াস রেকর্ড বা দেখা যাচ্ছে যে এটার পাস্ট রেকর্ড কেমন ছিল এবং দেখা যাচ্ছে ইন ফিউচার এটার রেকর্ডটা কেমন হতে পারে এটা সম্পর্কে একটা আইডিয়া আমরা নিতে পারি। তো গতদিনে গুগল ট্রেন্ডসটা দেখানো পসিবল হয় নাই, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে গুগল ট্রেন্ডসটা কাজ করছিল না। তো আজকে আমরা হচ্ছে গুগল ট্রেন্ডস নিয়ে দেখি যে গুগল ট্রেন্ডসটা ঠিকভাবে কাজ করছে কিনা এবং গুগল ট্রেন্ডস থেকে আমরা কি ধরনের সুবিধা পাবো বা গুগল ট্রেন্ডস থেকে কি কি বিষয় আমরা জানতে পারি। সিম্পলি আপনারা সার্চ দিবেন যে গুগল ট্রেন্ডস, প্রথমে যে সাইটটা আসবে যে trends.google.com, এটা গুগলের একটা সার্ভিস, এটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। আরেকটা বিষয়, সবসময় আপনারা চেষ্টা করবেন যে গুগলের যে টুলগুলো আছে, গুগলের যে এসইও রিলেটেড বা দেখা যাচ্ছে গুগলের যে যে কোনো ধরনের টুল আছে, এই টুলগুলো আপনারা সবসময় বেশি থেকে বেশি ইউজ করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে যে আমাদের সার্চ ইঞ্জিনটা দেখা যাচ্ছে এখন বলতে গেলে প্রথম এবং প্রধান যে সার্চ ইঞ্জিন এটা হচ্ছে গুগল। এখন নর্মালি আমরা খুব কমই চিন্তা করি যে আমরা বিং থেকে ট্রাফিক নিয়ে আসবো, আমরা ইয়াহু থেকে ট্রাফিক নিয়ে আসবো, আমরা ডাকডাকগো থেকে ট্রাফিক নিয়ে আসবো। এই ধরনের চিন্তা ভাবনা যারা এসইও এক্সপার্ট তাদের খুব কমই থাকে। বা দেখা যাচ্ছে যারা ওয়েবসাইটের ওনার বা দেখা যাচ্ছে যাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এনারাও এই কাজটা খুব কমই করে যে আমরা আসলে গুগল সার্চ ইঞ্জিনকে অ্যাভয়েড করে অন্য কোনো সার্চ ইঞ্জিন টার্গেট করব। তো বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে গুগল, তো গুগল যে টুলগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে দিচ্ছে বা দেখা যাচ্ছে যে টুলগুলোর মাধ্যমে আমাদের এসইওর কাজগুলোকে তারা অ্যানালাইসিস করতে দিচ্ছে, আমরা যদি সেই টুলগুলো ইউজ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের কাজগুলো অনেক বেশি পারফেক্ট হবে। আচ্ছা আচ্ছা, তো এই কারণে আসলে গুগল ট্রেন্ডস ইউজ করা আমাদের জন্য বেশি জরুরি। তো গুগল ট্রেন্ডসটা আমরা কিভাবে ইউজ করব, তো এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখানে আসলে কান্ট্রি বেস বা দেখা যাচ্ছে একটা লোকেশন বেস এখানে সার্চ করতে পারি। আপনি চাইলে ইউএস এর জন্য কাজ করতে পারেন বা অন্যান্য আদার্স যে কান্ট্রিগুলো আছে এগুলোর জন্য আপনি কাজ করতে পারেন। এখান থেকে জাস্ট সিম্পলি আপনি সবগুলো কান্ট্রিকেই সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি যখন কোনো গ্লোবাল কিওয়ার্ড নিয়ে যখন কাজ করবেন তখন আসলে দেখা যাচ্ছে এখান থেকে বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে করে আপনাকে দেখতে হবে। আর আমরা যখন হচ্ছে কোনো একটা কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ যেমন ধরেন গতদিনে আমাদের যে কিওয়ার্ডটা ছিল যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা ছিল আমাদের একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা বা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এইটা অ্যাকচুয়ালি আমরা যখন সিলেক্ট করলাম আমরা ধরেই নিচ্ছি যে এই কিওয়ার্ডটাকে আমরা শুধুমাত্র বাংলাদেশের জন্যই চুজ করছি। কারণটা হচ্ছে হয়তো এখানে অন্যান্য কান্ট্রি থেকে দুই একজন ভিজিটর থাকতে পারে এই কিওয়ার্ডটাতে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে মেইন টার্গেট বা মেইন যে ফোকাস এটা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষজন, যে তারা আসলে এখান থেকে কম্পিউটারের প্রাইসটা জানার জন্য এই ওয়েবসাইটটাকে ব্রাউজ করবে বা এই সাইটটাকে ভিজিট করে তারা দেখবে। তো এই ধরনের যখন কান্ট্রি বেস বা দেখা যাচ্ছে এই ধরনের কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদেরকে ওই নির্দিষ্ট লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তো আমরা একটু আমাদের ট্রেন্ডিং টপিকটা বা দেখা যাচ্ছে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছি বা কাজ করছি সেই কিওয়ার্ডটা আসলে কেমন বা কিওয়ার্ডটা কতটা উপযোগী আমাদের জন্য, এটা আমরা হচ্ছে গুগল ট্রেন্ডসে দেখব। আমাদের যে টপিকটা বা আমরা যেই বিষয়টা নিয়ে সার্চ করতে চাচ্ছি বা যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করতে চাচ্ছি সেটা জাস্ট আমরা এখানে লিখব। বাংলাদেশ সার্চ দিলাম। আচ্ছা, এখানে এনাফ ডাটা আমাদেরকে শো করছে না, এটার কারণটা কি কেউ বলতে পারবেন? স্যার লোকেশন হচ্ছে লোকেশনের কারণে হতে পারে কি স্যার? যে ইউএস লোকেশন দেয়া আছে, আমরা বাংলাদেশ সার্চ করতেছি। এক্স্যাক্টলি, কারণটা হচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা আসলে ইউএস থেকে খুব কমই সার্চ হয়, যার কারণে এখানে সাফিসিয়েন্ট ডেটা পায় নাই বা দেখা যাচ্ছে ইউএস থেকে সার্চ হয়ই না।
তো এখান থেকে আমাদেরকে অবশ্যই আমাদের নির্দিষ্ট লোকেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা আমাদের নির্দিষ্ট লোকেশন বাংলাদেশ। এবার দেখি আমাদেরকে, দেখেন এখানে আমাদেরকে ডেটাটা দেখাচ্ছে এবং এক্স্যাক্টলি আপনি প্রত্যেকটা মান্থ ওয়াইজ দেখা যাচ্ছে যে কোন মাসে কি রকম সার্চ হয়েছে এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এইটা হচ্ছে আমাদের জন্য একটা অনেক বড় বিষয় যে আসলে গুগল ট্রেন্ডস এর এই ফ্রিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কিওয়ার্ডটার প্রিভিয়াস রেকর্ডটা কেমন। এটা অবশ্যই কাজে লাগবে। তো একটু এটা যদি বিস্তারিত এক্সপ্লেন করি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজে লাগে। এটা একটু এইদিকে আর একটু পরে আসছি। এখানে কিছু মানে এখানে কিছু সময়সূচি আমাদেরকে দেখাচ্ছে যে পাস্ট 12 মান্থস। তো একটা বিষয় একটু আপনাদেরকে বলি যে পাস্ট 12 মান্থ বলতে আজকে হচ্ছে 20শে মার্চ, অর্থাৎ গত বছর 2020 সালের 20শে মার্চ। এই সময়টা মোটামুটি করোনা প্যান্ডামিক যে সিচুয়েশনটা অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ লকডাউনের যে সময়টা 18 তারিখ থেকে ওইটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এখন আমাদেরকে একটু দেখতে হবে, দেখেন 22শে মার্চ এই সময়টা, এই সময়টাতে দেখেন এই কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এইটার সার্চটা খুবই কম, খুবই কম। কারণটা হচ্ছে তখন জাস্ট লকডাউনটা শুরু হয়ে গেছে, অর্থাৎ মানুষজন তাদের জব থেকে বের হয়ে বা দেখা যাচ্ছে তাদের কর্মক্ষেত্র থেকে বের হয়ে হয়তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো সেই সময়টা ছিল একটা সবার কাছে একটা আতঙ্কের সময় বা দেখা যাচ্ছে একটা প্যান্ডামিক সিচুয়েশন। তো দেন যে বিষয়টা হয়েছে যে আসলে তখন আসলে ল্যাপটপ বা কম্পিউটার কেনার মতো মানে ইচ্ছা মানুষের খুব কমই ছিল। এই কারণে সেইখানে দেখেন আপনারা নিজেরা যদি এটাকে রিয়েলাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল সেই সময়। তো আসলে ওই রকম পরিবেশ পরিস্থিতিতে ল্যাপটপ বা কম্পিউটার কেনার যে সময়টা বা সুযোগটা মানুষের ইচ্ছাটা এইটা থাকে না। তো যার কারণে সার্চটাও হয়েছে কম, দেখেন মাত্র বিলো 25। আচ্ছা, এখন তারপর কি হলো যে যখন আমাদের এপ্রিল মাসের 26 তারিখ, অর্থাৎ এক মাস থেকে 1.5 মাসের মতো সময় চলে গেল, আমাদের ক্লাসগুলো কিন্তু অনলাইনে শিফট হওয়া শুরু হলো বা দেখা যাচ্ছে যে মানুষের সকল ধরনের কাজকর্ম তখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে হওয়া শুরু হয়ে গেল। খুব একটা ভালো মিডিয়া ছিল জুম, তারপর হচ্ছে আপনার গুগল ক্লাস বা গুগল মিট, এগুলোতে আমরা মিট করতাম। আর এটার জন্য দেখবেন যে অনেকেরই ল্যাপটপ বা দেখা যাচ্ছে এই ধরনের কম্পিউটারের প্রয়োজন ছিল। দেন তারা যখন এই সিচুয়েশনটাকে যখন একটু সবাই হ্যান্ডেল করা শিখে গেল বা দেখা যাচ্ছে যে যখন সবার কাজকর্ম দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস থেমে থাকলো, আসলে তারপর কিন্তু সবারই একটা ল্যাপটপের প্রয়োজন হলো বা স্টুডেন্টদের কিন্তু ল্যাপটপের প্রয়োজন হলো। দেন দেখেন এই যে সময়টা 17 মে বা দেখা যাচ্ছে 2-3 মাস পর, তখন কিন্তু এইটার ডিমান্ডটা যেমন বেড়ে গেল, এখান থেকে কিন্তু সার্চটাও কিন্তু বেড়ে গেল একদম জুন জুলাই মাসে, যখন সবাই দেখতেছে যে না ল্যাপটপ ছাড়া বা কম্পিউটার ছাড়া আর হচ্ছে না, অর্থাৎ সবাই এখন অনলাইনে মুভ করতেছে বা অনলাইন প্ল্যাটফর্মে সবাই কাজ করতেছে। দেন দেখেন এখান থেকে সার্চের যে পিকটা এটা একদম হাইয়েস্ট এবং তারপর আস্তে আস্তে এইভাবে চলতেই আছে এবং দেখা যাচ্ছে মোটামুটি অন অ্যাভারেজ 50-র কাছাকাছি। তো এটা যদি অন অ্যাভারেজ 50-র কাছাকাছি থাকে তাহলে অবশ্যই এটা একটা বেটার একটা আউটপুট বা দেখা যাচ্ছে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করছি এটা হচ্ছে অনেক ভালো মানের একটা কিওয়ার্ড। আমরা নর্মালি ধরে নিই যে 25-এর উপরে যদি থাকে এবং দেখা যাচ্ছে 25 থেকে 30-এর উপরে যদি থাকে বা 50-র কাছাকাছি যদি থাকে এই গ্রাফটা, তাহলে এটা আমাদের জন্য একটা বেটার একটা কিওয়ার্ড। এবং এখানে দেখেন যে এটা আসলে চলছে, কোনো মাসে হয়তো একটু ডাউন করছে বা দেখা যাচ্ছে কখনো হয়তো একটু উপরে গেছে নিচে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে অন এভারেজ যে রেজাল্টটা এটা মোটামুটি 50-র কাছাকাছি আছে। তো যদি এটা 50-র কাছাকাছি থাকে বা 25 আপ থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ এটা আমাদের জন্য এখন বর্তমানে এই সময়ে একটা ভালো একটা টপিক। এখন আজকে তো হচ্ছে দেখেন এটা হচ্ছে আজকে 7ই মার্চ, 7ই মার্চ পর্যন্ত আমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছে। এখন এখানে একটু প্রেডিকশনও দেখাচ্ছে। প্রেডিকশনটা হচ্ছে এই যে দেখেন ডট ডট দিয়ে যে গ্রাফটা বা দেখা যাচ্ছে ড্রপ দিয়ে যে গ্রাফটা এখানে দেখানো আছে, এইটা আমাদেরকে প্রেডিকশনটা দেখাচ্ছে। কারণটা কি দেখেন এইখানে আপ ডাউন আপ, দেন এখানে কিন্তু ডাউন হওয়ার একটা পসিবিলিটি আছে, বিধায় তারা আমাদেরকে এখানে এই সামান্য এই কয়েকটা ড্রপ লাইন দিয়ে বা দেখা যাচ্ছে ডট দিয়ে আমাদেরকে এই ইন ফিউচার বা দেখা যাচ্ছে যে এই রিসেন্ট কিছুদিনের মধ্যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে স্কোরটা কেমন হতে পারে এটা আমাদেরকে জাস্ট একটু প্রেডিকশনের মাধ্যমে দেখাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা,
তো আমরা যদি আমাদের কিওয়ার্ডটাকে রিসার্চ করে দেখতে চাই যে হ্যাঁ আমাদের কিওয়ার্ডটার হেলথ কেমন, বা দেখা যাচ্ছে কিওয়ার্ডটা আসলে ইন ফিউচার খুব ভালো কাজ করবে কিনা, বা দেখা যাচ্ছে যে এইটার আসলে পাস্ট হিস্ট্রিটা কেমন, এটা আমরা এখান থেকে খুব ভালোভাবে অবজার্ভ করে দেখব। আচ্ছা, এখান থেকে বলা আছে যে পাস্ট 12 মান্থস। আমরা চাইলে এখান থেকে পাস্ট 30 ডেজ, পাস্ট 90 ডেজ, পাস্ট 5 ইয়ার্স, আমরা একটু পাস্ট 5 ইয়ারে দেখি কি অবস্থা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, দেখেন পাস্ট 5 ইয়ারে মোটামুটি এই যে 25-এর কাছাকাছি ছিল, তারপর দেখা যাচ্ছে যে এটা কত সাল, আচ্ছা 16-17 সালের দিকে, দেন দেখেন এটা 17-18 সালের দিকে অনেকটাই চাহিদা বেড়ে গেছে, তারপর দেখা যাচ্ছে আবার কিছুটা লো হয়ে গেছে। আর তারপরে যেটা হচ্ছে 2020 সাল, এই সময়টা দেখা যাচ্ছে অনেকেরই আসলে ল্যাপটপের প্রয়োজন ছিল, বা দেখা যাচ্ছে অনেকেই এটা কিন্তু নিয়েছে। তো এইখানে যে গ্রাফের যে রেজাল্টটা, আর এইখানে যে গ্রাফের রেজাল্টটা, বা এইখানে যে স্টার্টিং এ যে গ্রাফের রেজাল্টটা, বা এইখানে যে গ্রাফের রেজাল্টটা, এইটা থেকে অবশ্যই আমাদের 2020-21 সালের যে রেজাল্ট, বা দেখা যাচ্ছে সার্চের যে রেজাল্টটা, এটা কিন্তু অনেক বেশি। আপনারা দেখেন এখানে মোটামুটি 25 এর উপরে সব, আর এইদিকে দেখা যায় কখনো বিলো 25, কখনো 25 এর উপরে। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে এই কিওয়ার্ডটা, এইটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে ঊর্ধ্বগামী। আমরা যদি এই ধরনের কিওয়ার্ডে যদি কাজ করি, তাহলে বোঝা যাচ্ছে যে না, এই কিওয়ার্ডটার সার্চ রেজাল্ট বা দেখা যাচ্ছে সার্চ ভলিউম আসলে কমছে না, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউমটা আসলে বাড়ছে। আমাদেরকে এখান থেকে দেখে ডিসিশন নিতে হবে যে আসলে আমরা এই ধরনের কিওয়ার্ড নিয়ে ইন ফিউচার কাজ করতে পারবো কিনা। আচ্ছা, এরপর এখানে আরো অনেক বিষয় বিষয় আছে, যে আমরা এখান থেকে আপাতত পাস্ট 12 মান্থের রেকর্ডটাই দেখি। আচ্ছা, আমরা যদি ট্রেন্ডিং টপিক নিয়ে যদি কাজ করি, বা দেখা যাচ্ছে যে কোনো একটা টপিক যেটা দেখা যাচ্ছে খুব কম সময়ে আসবে এবং খুব কম সময়ে শেষ হয়ে যাবে, দেন আমরা এখান থেকে পাস্ট 12 মান্থ দেখবো না, আমরা এখান থেকে পাস্ট 90 ডেজ দেখবো। আচ্ছা, তখন এটা আমাদের জন্য বেশি মানে উপকারী হবে, বা দেখা যাচ্ছে যে যেহেতু আমরা একটা খুবই অনেক সময় আসে না যে ট্রেন্ডস চলে আসে, দেখা যাচ্ছে কিছুদিন চলে দেন ওটা শেষ হয়ে যায়। এই ধরনের অনেক কিওয়ার্ড আছে, বা দেখা যাচ্ছে অনেক টপিক আছে, যদি আমরা এই ধরনের টপিক নিয়ে কাজ করি, দেন আমরা অবশ্যই রিসেন্ট ডেটাগুলো দেখার চেষ্টা করব। তো কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা দেখা যাচ্ছে এখন খুব বেশি ফ্লাকচুয়েট করছে, বা দেখা যাচ্ছে যে বাড়ছে কমছে, কোনো মাসে বেশি কোনো মাসে কম। তো এখানে আসলে দেখা যাচ্ছে একদম যে কমে গেছে এরকম না, বা দেখা যাচ্ছে একদমই বেশি গেছে তা না। তো আমাদেরকে আসলে এই ধরনের টপিক নিয়ে যদি আমরা রিসেন্টলি কাজ করতে চাই, আমাদেরকে বুঝতে হবে যে এটা হয়তো কোনো মাসে আমি সার্চ ভলিউমটা বেশি পাবো, কোনো মাসে হয়তো একটু কম পাবো। তো আমি যদি অন এভারেজ এটাকে ম্যানেজ করতে পারি, বা দেখা যাচ্ছে যে আমার যদি হ্যাঁ এটা দিয়ে যদি আমার ওয়েবসাইটে ভালো ডেভেলপমেন্ট হয়, তাহলে অবশ্যই আমি এই ধরনের কিওয়ার্ডে কাজ করব। কারণ এটা দেখেন ফ্ল্যাকচুয়েট করছে, কখনো একদম 100, কখনো আবার একদম জিরোতে আসছে, আর কখনো দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে পিকটাতে 75, বা দেখা যাচ্ছে 90-র কাছে চলে গেছে, আবার ফল করছে। তো কোনো মাসে এটা বাড়বে, কোনো মাসে কমবে। তো আমরা যদি আমাদের সাইডের জন্য যদি এটা আমরা মনে করি যে না বেটার, দেন আমরা হচ্ছে এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর আরো কিছু বিষয় আছে, একটু আমরা এখানে আসি, যে এই কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আমাদের স্পেসিফিক কোন কোন লোকেশন থেকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। দেখেন এটা বরিশাল ডিভিশন থেকে এটার সার্চের যে রেজাল্টটা, এটা দেখাচ্ছে যে 100, মানে অনেক বেশি। রাজশাহী ডিভিশন 97, খুলনা ডিভিশন 79, রংপুর ডিভিশন 76, ঢাকা ডিভিশন 70, এখানে আরো কিছু আছে, সিলেট এবং চিটাগাং। তো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে স্পেসিফিক আমাদের এই রিজিয়ন গুলো, বা দেখা যাচ্ছে আমাদের এই ডিভিশন গুলো কিন্তু আমরা মানে আমাদের টার্গেট হিসেবে নিতে পারি। এখন আপনার হয়তো এই ধরনের একটা কিওয়ার্ড, আপনি এখন কাজ করছেন যে রংপুরে, আপনি কাজ করবেন রংপুরে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে রংপুরে আপনার একটা শপ আছে। তো আপনি এখানে মেইন যে কিওয়ার্ডটা এটা রাখলেন যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, দেন আপনি আরো কিছু কিওয়ার্ড সেখানে প্লেস করলেন, যেমন কম্পিউটার প্রাইস ইন রংপুর, কম্পিউটার প্রাইস ইন রংপুর ডিভিশন, বা দেখা যাচ্ছে আরো ছোট ছোট জায়গায় আপনি এখানে টার্গেট করে লিখলেন। তো এতে করে কি হবে, আপনি আপনি এখান থেকে দেখবেন যে আসলে রংপুর ডিভিশনে এই সার্চের ভলিউমটা কেমন। এবং আমি যদি এটাকে মেইন কিওয়ার্ড ফোকাস করি, এর সাথে যদি আমি আরো আবার এই রংপুর ডিভিশনের জন্য লোকাল ইস্যু রিলেটেড কিছু কিওয়ার্ড যদি আমি প্লেস করি, তাহলে এখান থেকে আমি কি পরিমাণ সার্চ ভলিউম, বা দেখা যাচ্ছে কি পরিমাণ
আউটপুট আমি পেতে পারি, এটা আপনাকে বুঝতে হবে। বা দেখা যাচ্ছে আপনি আপনার লোকেশন ওয়াইজ আপনি এটাকে চিন্তা করবেন যে হ্যাঁ আমি আসলে আমার এই লোকেশনটাতে এই ধরনের কিওয়ার্ডে কাজ করতে পারি কিনা। তো এত ভালো মানের একটা অ্যানালাইসিস আপনি হচ্ছে গুগল ট্রেন্ডস থেকে ফ্রিতে পাচ্ছেন, অবশ্যই এটা একটা ভালো বিষয়। আচ্ছা, এরপর আর কিছু বিষয় আছে, যেমন ধরেন যে রিলেটেড টপিকস, যেমন ধরেন প্রিন্টার, কম্পিউটার, পেরিফেরাল ক্লাস। আচ্ছা, এইখানে আরো কিছু কিওয়ার্ড বা দেখা যাচ্ছে কিছু টপিক আপনাদেরকে তারা সাজেস্ট করছে। আচ্ছা, এখানে ব্রেকআউটটা বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে ব্রেকআউট বলতে বোঝাচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস রেকর্ডটা, অর্থাৎ এই যে কম্পিউটার পার্টস প্রাইজ ইন বাংলাদেশ, এইটার যে ব্রেকআউট, মানে এখানে বলে রাখছে স্ট্যাটাসটা হচ্ছে ব্রেকআউট। এটার মানেটা হচ্ছে যে এইটার যে সার্চ রেজাল্ট বা দেখা সার্চ ভলিউম, এটা হচ্ছে বাড়ছে বা দেখা যাচ্ছে যে দ্বিগুণের মতো হয়ে গেছে। অর্থাৎ রিসেন্ট বা দেখা যাচ্ছে যে লাস্ট ইয়ারে এটার যে সার্চ ভলিউম ছিল, যেহেতু আমরা এখান থেকে 12 মান্থের হিস্ট্রি দেখছি, তো কম্পিউটার পার্টস প্রাইজ ইন বাংলাদেশ এইটার যে রেকর্ডটা 2020-এ ছিল, এই 2000 বা দেখা যাচ্ছে 2019-এ যেটা ছিল 2020-এ সেটা দ্বিগুণ হয়ে গেছে। আর এখান থেকে আশা করা যাচ্ছে যে 2021 সালেও এটা ব্রেকআউট হবে। তো এই ধরনের ব্রেকআউট কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ডগুলো আসলে তার সার্চ ভলিউমটা দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাচ্ছে, এই ধরনের কিওয়ার্ড যদি আমরা নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমাদের জন্য এটা একটা বেটার পারফরমেন্স দিবে বা দেখা যাচ্ছে যে আমাদের সাইটটাতে এটা অনেক ভালো পরিমাণ ভিজিটর নিয়ে আসবে। তো ব্রেকআউট গুলো অবশ্যই আমাদের জন্য খুবই ভালো। ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2020। তো এইখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2020 এবং দেখা যাচ্ছে পাস্ট 12 মান্থের হিস্ট্রি আমাদেরকে দেখাচ্ছে। তো 2019 সালে আসলে কেউ সার্চ করে দেখবে না যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2020। 2019 সালে শুধু 19-এই সার্চ করবে। এখন 2020 সালে এসে যেহেতু সার্চ ভলিউমটা বাড়ছে বা দেখা যাচ্ছে 2020 সালে আশানুরূপ ভাবে আমাদের সার্চ ভলিউমটা বাড়বে এবং দেখা যাচ্ছে যে ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2020 এই কিওয়ার্ডটার সার্চ ভলিউমও কিন্তু বাড়বে এবং সেটা অবশ্যই 2019-এর থেকে অনেক বেশি হবে। এই কারণে ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2020 এটা যদিও ব্রেকআউট, তারপরেও আমরা এটা ইউজ করতে পারবো না। কারণটা হচ্ছে আমরা তো আসলে 2020 সালে এখন আর নাই, আমরা এখন 21 সালে আছি। তো ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2020 এটা ইউজ করা যাবে না, কিন্তু 2021 এটা আমরা ইউজ করতে পারবো। কারণ আমরা প্রিভিয়াস রেকর্ড থেকে বুঝতে পারছি যে এই ধরনের ইয়ার ওয়াইজ বা দেখাচ্ছে যে সময় উল্লেখ থাকে, এই ধরনের কিওয়ার্ডগুলোতে বেশিরভাগ ব্রেকআউট হয় বা দেখাচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণ সার্চ ভলিউম আসে। আচ্ছা, আর এটার যে গ্রোথ আছে দেখেন 40%, এটার গ্রোথ আছে রায়াস কম্পিউটার, এটার গ্রোথ আছে 40%। তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, তো এটা ছিল দুইটা এক্সট্রা টপিক বা দেখা যাচ্ছে যে আমাদের গুগল ট্রেন্ডস থেকে কিভাবে আমরা একটা টপিক সিলেক্ট করব এবং সেটার আউটপুটটা দেখব এবং ডিভিশন ওয়াইজ এবং দেখা যাচ্ছে যে রিলেটেড কিছু কোয়েরি বা দেখা যাচ্ছে রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদেরকে এখান থেকে সাজেস্ট করে দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখেন রাইজিং এবং টপ, এটা একটা অপশন আছে। তো যেহেতু আমরা বললাম যে ইনক্রিজিং বা দেখা যাচ্ছে যে যখন আমাদের সার্চের যে আউটপুটটা এটা যখন ইনক্রিজিং হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে প্রায় দ্বিগুণের মতো, তাহলে ওটাকে আমরা ব্রেকআউট বলছি। তো আমাদের এখানে আসলে রাইজিংটা আমরা সিলেক্ট করে দিয়ে রাখছি, আমরা চাইলে টপ সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, দেখেন রায়াস কম্পিউটার এটা কিন্তু এখন বাংলাদেশে অনেক ভালো বিজনেস করছে। তো রায়াস কম্পিউটার যেহেতু অনেক ভালো বিজনেস করছে, সবার কাছে এটাকে ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়ে গেছে। আপনারা সবাই আশা করি যে রায়াস কম্পিউটার নামটা, কখনো রায়াস কম্পিউটার থেকে কোনো প্রোডাক্ট কিনেন আর না কিনেন, অ্যাটলিস্ট তাদের নামটা আপনারা শুনছেন। তো এই রায়াস কম্পিউটার যেহেতু তারা ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে, অনেকে কিন্তু এইভাবে সার্চ করে যে ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ রায়াস কম্পিউটার, এইভাবে কিন্তু অনেকেই সার্চ করে বা অনেকেই সার্চ করে রায়াস কম্পিউটার বা কম্পিউটার প্রাইস ইন রায়াস, এইভাবে কিন্তু অনেকেই সার্চ করে। কারণ তারা সবার কাছে একটা মানে বিশ্বাস অর্জন করতে পেরেছে বা দেখা যাচ্ছে সবাই তাদেরকে এখন বিশ্বাস করছে। তো এই কারণে আসলে এই রায়াস কম্পিউটার এটার এখন সার্চ ভলিউমটা অনেক বেশি। আপনারা চাইলে এইভাবে কিওয়ার্ড গুলো নিতে পারেন। তবে রায়াস কম্পিউটার এটা আপনার ওয়েবসাইটে আপনি হয়তো ইউজ করতে পারবেন না, কারণ ওরা একটা ব্র্যান্ড, ওদের নিজস্ব একটা স্বকীয়তা আছে। তো ওনাদের কিওয়ার্ড যদি আপনি নিজে নিয়ে যদি আপনার ওয়েবসাইটে ইউজ করেন, তাহলে হয়তো
খুব একটা বেশি ইফেক্টিভ হবে না, তারা হয়তো ক্লেম করতে পারে। আরেকটা বিষয়, আপনি একটু টেকনিক্যালি এটাকে ইউজ করতে পারেন, যে আপনি হয়তো রায়াস কম্পিউটার বা দেখা যাচ্ছে রায়াস কম্পিউটারের যে প্রাইস গুলো বা এই ব্র্যান্ডের যে কম্পিউটার গুলো আছে বা এরা যে কম্পিউটার গুলো সেল করছে, এটার যে প্রাইস আপনি হয়তো এটা আলোচনা করতে পারেন বা দেখা যাচ্ছে কম্পেয়ার করতে পারেন। দেন আপনি ওইখানে কোথাও একটা রায়াস কম্পিউটার এই ধরনের কিওয়ার্ড আপনি প্লেস করে দিলেন। একটু টেকনিক্যালি আগাতে হবে। তো এটা ছিল বিষয়। আরো এখানে ডেল কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এটার যে টপ সার্চ সেটা আমাদেরকে দেখাচ্ছে, বা রায়ান কম্পিউটার। তো এটা আসলে হয়, অনেকেই দেখবেন যে কেউ রায়ান্স লিখছে, কেউ হয়তো রায়ান লিখছে, কেউ হয়তো অন্য কিছু লিখে সার্চ দিচ্ছে কাছাকাছি। এই ধরনের কিওয়ার্ড আমাদেরকে সেট আপ করে রাখতে হয়, কারণ সবাই যে আর একই রকমের মানে ইন্টারনেট ব্রাউজিং তাদের এক্সপার্টাইজ বা দেখা যাচ্ছে তাদের যে দক্ষ, এটা আসলে তো ঠিক না। এক একজন আসলে এক এক ভাবে সার্চ করে। তো রিলেটেড কিওয়ার্ড গুলো দিয়েও আপনারা দেখতে পারেন। তো এটা ছিল জাস্ট একটা কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, অর্থাৎ একটা সিঙ্গেল কিওয়ার্ড বা একটা সিঙ্গেল টপিক নিয়ে আলোচনা। তো আমরা চাইলে এখান থেকে আরো অনেক কিছু কম্পেয়ার করতে পারি। আচ্ছা, কম্পেয়ারে আসছি। এখন আপনারা একটু আমাকে বলেন যে যে বিষয়গুলো বললাম, যে আসলে এই গুগল ট্রেন্ডসটা কেন ইউজ করব, গুগল ট্রেন্ডস ইউজ করলে আমাদের কি সুবিধা, কিভাবে একটা কিওয়ার্ডের পাস্ট হিস্ট্রি আমরা চেক করব, ইন ফিউচার কেমন হতে পারে, এইটা নিয়ে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, এটা একটু যদি আপনারা মানে কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে একটু বলবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে একটু বলেন। স্যার ব্রেকআউটের নিচে একটা পার্সেন্টেজ দেখলাম স্যার, এটা পার্সেন্টেজটাকে আসলে মানে কি হিসেবে আমরা আর কি ধরতে পারি? আচ্ছা, ব্রেকআউটের নিচে একটা পার্সেন্টেজ ছিল, আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনাদেরকে বললাম যে ব্রেকআউট যখন হচ্ছে তখন আমাদের এই সার্চের ভলিউমটা প্রায় দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে, যার কারণে ওখানে দেখাচ্ছে ব্রেকআউট। অর্থাৎ দ্বিগুণ যদি হয় তাহলে বলা যাচ্ছে যে 100%-এর বেশি। তো 100%-এর বেশি কি কোথাও লেখা থাকে যে 110% এরকম লেখা থাকে, কিন্তু ওইটা আসলে লেখাটা যৌক্তিক হয় না। এই কারণে দেখা যাচ্ছে যখন 100%-এর উপরে চলে যাচ্ছে এই সার্চ ভলিউমের রাইজিংটা, তখন এটাকে বলা হচ্ছে যে ব্রেকআউট। আর যখন এটা হচ্ছে এই 100%-এর নিচে থাকছে কিন্তু এটা রাইজিং, এটা বাড়ছে, তো এটার রাইজিংটা হচ্ছে 40%, অর্থাৎ এটা ইনক্রিজ রেট বা দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের থেকে এটার ইনক্রিজ রেটটা হচ্ছে 40%। এটা হচ্ছে এটাও 40% ইনক্রিজ এখানে হয়েছে। স্যার প্লাস 40%, আচ্ছা আচ্ছা, মানে প্লাস প্লাস 40% স্যার দেয়া আছে। আচ্ছা প্লাস প্লাস ফর্টি বলতে কি পার্সেন্ট স্যার, বলতে তাহলে এই 40-র প্লাস বেশি। 100% ওভার করলে হচ্ছে ব্রেকআউট হবে, তাই তো স্যার? জি জি জি। আর এখানে প্লাস বলতে যে এটা আরো বুঝতে ইনক্রিজিং, পারছি। আপনি অনেক সময় দেখবেন না যে অনেক সময় অনেক প্রোডাক্টে লেখা থাকে +-20 গ্রাম, বা দেখা যাচ্ছে +-1 পিস, এরকম দেখবেন লেখা থাকে কিন্তু বিভিন্ন প্রোডাক্টে, তাই না? দেখছেন কখনো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা জি স্যার, দেখছি। স্যার এক্ষেত্রে যে যে পার্সেন্টেজটা স্যার শো করতেছে, আমরা কি এই ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করতে পারবো কি স্যার? না বেটার হবে হচ্ছে ব্রেকআউট যেগুলো কিওয়ার্ড আছে এগুলা? অবশ্যই দেখতে হবে যে ব্রেকআউট যেগুলো আছে এগুলো আপনাদের কি আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। কারণটা হচ্ছে আপনাদেরকে একটু আগেই বললাম যে এই যে ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2020, এটা ব্রেকআউট, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আসলে আমরা 21 সালে ইউজ করতে পারবো না। তো আপনাকে এটা একটু সামঞ্জস্যপূর্ণ ভাবে একটু টেকনিক্যালি আপনার সাইডের অনুসারে বা আপনার কন্টেন্ট অনুযায়ী আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। আর 40% ইনক্রিজিং এটা কিন্তু কম না, এটা অনেক ভালো একটা হেলথ, মানে অনেক ভালো একটা গ্রোথ। তো ব্রেকআউট গুলো যদি আপনি কাজ করতে পারেন বা ব্রেকআউট গুলো যদি আপনার ওয়েবসাইটের বুঝতে সাথে পারছি স্যার। সামঞ্জস্যপূর্ণ হয়, দেন ইউজ করবেন। আদারওয়াইজ আপনাকে এই টপিক গুলো দিয়ে একটু কাজ করতে হবে। আর আমরা সবসময় খেয়াল রাখবো যে রাইজিং যে কোয়েরিজ গুলো আছে বা রাইজিং যে কিওয়ার্ড গুলো আছে এগুলো নিয়ে কাজ করার, কারণ এগুলো আসলে বর্তমানে ইনক্রিজিং বা দেখা যাচ্ছে যে ইন ফিউচারে হয়তো ইনক্রিজ করবো অনেক ভালোভাবে। এই কারণে আসলে আমরা রাইজিং গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো এরপর যে বিষয়টা আসে যে আমরা আসলে আমাদের কিওয়ার্ড গুলোকে একটু কম্পেয়ার করে দেখব। কম্পেয়ার করে দেখাটা আসলে জরুরি এই কারণে যে আমরা যখন কিওয়ার্ড নিয়ে কাজ করি দেখা যাচ্ছে আমাদের কিওয়ার্ডটা একটু চেঞ্জ হলে, দেখা যাচ্ছে যে একটু চেঞ্জ হলে ওটা সার্চ ভলিউমটা অনেক বেড়ে যায়, বা দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ডটাতে একটু যদি আমরা কোনো পরিবর্তন নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে সেটাতে র্যাঙ্কিংটা অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা অনেক কমে যাচ্ছে।
তো এইটা আমরা একটু চেঞ্জ করে করে দেখবো বা কম্পেয়ার করে দেখবো যে আমরা যে আসলে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা যে আমরা ইউজ করতে চাচ্ছি, এইটাতে যদি আমরা একটু চেঞ্জ নিয়ে আসি বা দেখা যাচ্ছে একটু যদি পরিবর্তন নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে সেটা আমাদের সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা, এবং এটাতে সার্চ ভলিউমটা কেমন বা এটার স্কোরটা কেমন বা এটার ট্রেন্ডসটা কেমন, এইটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো আমি প্রথমে যে কিওয়ার্ডটা ইউজ করলাম যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এখন আমি সার্চ করি বা কম্পেয়ার করি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, একটা ব্লু রেড, আচ্ছা একটা ব্লু একটা রেড। দেখেন আমরা পাস্ট 12 মান্থের হিস্ট্রি যদি চেক করি, আমাদেরকে বলছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইটার যে সার্চটা, এইটা দেখেন কি পরিমাণ হাই, এবং দেখা যাচ্ছে যে এই কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এইটার সার্চটা কোথায় আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা কম্পেয়ার করে। জি স্যার, দেখতে পাচ্ছি। তো আমরা যদি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটারে যদি আমরা কাজ করি আর কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটারে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। তো আমরা এখান থেকে আরো বেশ কিছু জিনিস কম্পেয়ার করতে দেখতে পারি, যেমন ধরেন যে রাজশাহী ডিভিশন, বরিশাল ডিভিশন বা দেখা যাচ্ছে ঢাকা ডিভিশন, মোটামুটি কোন ডিভিশনটা থেকে কি পরিমাণ সার্চ আসছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন রাজশাহী ডিভিশন থেকে 1882, এটা থেকে 1783, 17 1585 রংপুর ডিভিশন, খুলনা ডিভিশন থেকে 1486। তো আমরা যদি একটা জিনিস বুঝতে পারছি যে আসলে এই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটার থেকে অনেক বেশি রিচ। আচ্ছা, আমরা যদি একটু প্রিভিয়াস হিস্ট্রিগুলো যদি চেক করি লাস্ট 5 ইয়ারের, দেখেন এখানে আশা করি কম্পিউটারটাই ল্যাপটপটাই আগে আছে, কারণ ল্যাপটপটা সবার কাছে একটা মানে হট টপিক। দেখা যাচ্ছে ল্যাপটপ সবাই এখন বর্তমানে, যেহেতু এটা হচ্ছে পোর্টেবল, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, যার কারণে দেখা যাচ্ছে ল্যাপটপটা কিন্তু এখন সবাই বেশি প্রেফার করছে। আচ্ছা, আমরা এত লং হিস্ট্রিতে আমাদের না যাই, আমরা পাস্ট 12 মান্থ হিস্ট্রি দেখি। আচ্ছা, তো এখান থেকে চাইলে আমরা আরো কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি, যেমন হচ্ছে বা অ্যাড করতে না, দেখা যাচ্ছে আরো কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি। তো আমি হয়তো লিখে দিলাম যে ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। দেখেন এই ডেল ল্যাপটপ, যেহেতু এটা একটা সাব ক্যাটাগরি বা দেখা যাচ্ছে যে ল্যাপটপেরই একটা সাব ক্যাটাগরি হিসেবে আমরা বলতে পারি যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ। দেন এই ডেল ল্যাপটপ আর শুধুমাত্র ল্যাপটপ, অর্থাৎ সকল ল্যাপটপ বলতে বোঝাচ্ছে সকল ব্র্যান্ড, আর ডেল ল্যাপটপ বলতে বোঝাচ্ছে একটা ব্র্যান্ড। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে সার্চের যে ভলিউমটা এটা অবশ্যই কম আসবে ডেলের ক্ষেত্রে। তো তারপরে ডেলেরটা আসলে খারাপ না, মোটামুটি ভালো। প্রায় কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ আর ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই দুইটার সার্চ ভলিউম প্রায় কাছাকাছি, বা দেখা যাচ্ছে সার্চ রেজাল্টটা বা দেখা যাচ্ছে যে স্কোরটা কাছাকাছি। আর ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটার অবশ্যই অনেক হাই। তো আপনারা দুই একটা কিওয়ার্ড একটু বলেন যেটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে বা আমরা যেটা কম্পেয়ার করে দেখতে পারি, বলেন কিছু দুই একটা। স্যার ম্যাকবুক স্যার প্রাইস এসএস বাংলাদেশ ল্যাপটপ দিয়ে প্রাইস ইন দেখেন, বাংলাদেশ। ম্যাকবুকের একটা ট্রাই করে দেখেন। ম্যাকবুক প্রাইস ইন, আমি আশা করছি যে এটার সার্চটা খুব কম হবে, কারণটা হচ্ছে যে আসলে বাংলাদেশে অ্যাপলের প্রোডাক্ট ইউজ করার মতো সামর্থ্য অনেকেরই নাই বা সবারই নাই, অনেকেই হয়তো সার্চ করে দেখে না। দেখি কি আসে। স্যার অনেকে কিন্তু কৌতূহলবশতও দেখে, যেমন আমি কিন্তু স্যার কৌতূহলবশত দেখি অনেক সময়। হ্যাঁ, এই যে দেখেন এই কারণে আসলে এখানে কিছু সার্চ ভলিউম এখানে আছে অলরেডি। দেখেন এখানে বলছে যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 25, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 74, ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 16, ম্যাকবুক প্রাইস ইন বাংলাদেশ 4।
তো আসলে অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে এখান থেকে ভ্যালিড ইউজার আছে, অনেকেই হয়তো কৌতূহল বশত দেখে এবং দেখেন এইটার যে স্ট্রেটটা, এই যে লাইনটা বা দেখা যাচ্ছে এটার যে হচ্ছে আপনার স্কোরটা, এটা একদম স্ট্রেট লাইনের মনে মনে হচ্ছে যে একদম স্ট্রেট লাইন। কারণটা হচ্ছে জি যারা আসলে অ্যাপলের ইউজার এদের পরিমাণটা আসলে খুবই কম, বা দেখা যাচ্ছে এরা আসলে খুবই কম সার্চ করে, বা দেখা যাচ্ছে যে যারা আসলে এটা ইউজ করতে আগ্রহী তারা আসলে দেখা যাচ্ছে সার্চ করা বাদ দিয়ে জাস্ট গিয়ে এটা পারচেস করে, কারণ তাদের অ্যাবিলিটি সেরকম আছে। আর এই কারণে দেখেন এখান থেকে সার্চের যে যে স্কোরটা, এটা অনেকটা বলা চলে যে কনস্ট্যান্ট, একদম স্ট্রেট লাইনের মতো গেছে। তো আপাতত এটাতে আমরা না যাই, এটা খুব বেশি হাই হয়ে গেল আমাদের জন্য। আচ্ছা, আউসার কিছু স্যার, একটা বল। এইচপি ল্যাপটপ তো অনেক বেশি ট্রেন্ডিং। স্যার এইচপি এসুস এসুস স্যার দিয়ে দেখেন এসুস ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আসুস ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। অ্যাসুস, এইচপি, এগুলো তো মানুষ ম্যাক্সিমাম টাইমে কিনে। আচ্ছা ঠিক আছে, এইচপিটাও দিচ্ছি, একটু আগে এটা দেখি। আচ্ছা দেখেন এই যে আসুস, তারপর হচ্ছে আপনার ডেল, তারপর হচ্ছে এগুলোর স্কোর প্রায় কাছাকাছি। আমরা যদি একটু যে কোনো একটা পয়েন্টে যদি এখানে দেখি, ধর এই পয়েন্টে দেখবো, এখানে বলছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 25, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 74, আসুসটা হচ্ছে 10, ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা 16। তো দেখা যাচ্ছে যে ডেলটা আসুসের থেকে একটু বেশি সার্চ হয়, কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটা আরেকটু বেশি সার্চ হয়, এবং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা সবচেয়ে বেশি সার্চ হয়। কারণটা হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারবো যে বাংলাদেশে যত ধরনের ল্যাপটপ আছে, যত ব্র্যান্ডেরই ল্যাপটপ আছে না কেন, যেমন ধরেন এইচপি, আসুস, তারপর হচ্ছে আপনার ডেল, এসার, তারপর হচ্ছে আপনার আরেকটা কি জানি আছে লেনোভো। তো এইগুলো কিন্তু আসলে সবগুলো একটা ক্যাটাগরিতে আমরা নর্মালাইজ করতে পারি, সেটা হচ্ছে যে ল্যাপটপ, সবাই কিন্তু ল্যাপটপ। তো অবশ্যই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা সব থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা আমরা একটু এইচপি জি ল্যাপটপটা স্যার। যদি এখানে অ্যাড করে দিই। আচ্ছা, এইচপি সার্চ ভলিউমটা মোটামুটি ভালো, কারণ এটা কিন্তু একটা ব্র্যান্ড, আমি নিজেও এইচপি ইউজ করতেছি। মাশাআল্লাহ, কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ থেকেও বেশি। হ্যাঁ অবশ্যই, কারণ এখন দেখা যাচ্ছে যে সবাই তো ল্যাপটপ ছেড়ে, বা সরি সবাই তো ডেস্কটপ ছেড়ে এখন তো সবাই বেশিরভাগই ল্যাপটপের দিকে মুভ করছে। আর ল্যাপটপ জি বলতে স্যার। এখন বলা চলে যে আসুস, দেন বা না আসুস না এইচপি, দেন বলা চলে যে হ্যাঁ আসুস, বা দেখা যাচ্ছে যে অন্যান্য ব্র্যান্ড গুলো বেশিরভাগ এখন দেখা আসুস যাচ্ছে। হচ্ছে স্যার যারা হেভি কাজ করে তাদের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে আসুস। হ্যাঁ এটা বলা চলে। আমার কাছে মনে হয় যে আমরা যেরকম স্যামসাং এর যে ফোনগুলো ইউজ করি, যেমন ধরেন যে মিড রেঞ্জের 70 না 70 না 17 টু দেখা যাচ্ছে যে 30,000 এর মধ্যে যেগুলো, এগুলো দেখবে যে কিন্তু অনেক হার্ডি, বা দেখা যাচ্ছে এদের মেটেরিয়াল গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির। তো আমি মনে করি যে এই ফোনের ক্ষেত্রে যেরকম হচ্ছে স্যামসাং, আর ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে আসুস, ওরা একটু হার্ডি কিন্তু দেখা যাচ্ছে একটু ফাংশনালিটির দিক দিয়ে কম দেয়। আবার এইচপি দেখাচ্ছে এরা অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আমরা একটু দেখি এইচপির গ্রাফগুলো একটু দেখি। দেখেন এখানে বলতেছে যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 14, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 85, ডেল 15, ডেল 16, আসুস 8, এবং হচ্ছে এইচপি হচ্ছে 29। তো অবশ্যই এইচপিটা অনেকের কাছে অনেক বেশি জনপ্রিয়। আপনারা হয়তো অনেকে এইচপি ইউজ করেন, আমি নিজেও এইচপি ইউজ করি। আসুসটাও অনেক ভালো, বা দেখা যাচ্ছে যে যারা হচ্ছে হেভি ইউজের জন্য, বা দেখা যাচ্ছে যারা আসলে একটু ফাংশনালিটি কম চায় কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাটারি, বা দেখা যাচ্ছে যে বিল্ড কোয়ালিটি অনেক ভালো চায়, তারা হয়তো অনেক সময় আসুসটা ইউজ করে আর কি। আচ্ছা, তো এখান থেকে নর্মালি আমরা পাঁচটাকেই কম্পেয়ার করতে পারবো একসাথে। তো এখান থেকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে আমরা যদি আমাদের সাইটের জন্য এই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইটা যদি আমরা মেইন কিওয়ার্ড হিসেবে রাখি, এর সাথে সাপোর্ট মানে দেখা যাচ্ছে আরো কিওয়ার্ড হিসেবে আমরা ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আসুস ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এগুলো আমরা আসলে রাখতে পারবো কিনা, বা দেখা যাচ্ছে এগুলো আসলে আমাদের জন্য কতটুকু বেশি সার্চ ভলিউম দিয়ে আসবে, এইটা আমরা এখান থেকে কম্পেয়ার করে করে দেখতে পারি। কারণ বিষয়টা হচ্ছে যে আপনার যখন এই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা সার্চ করে কেউ যখন আপনার ওয়েবসাইটে আসবে, সে কিন্তু আপনি কিন্তু আসলে এই ল্যাপটপ ব্র্যান্ডের কোনো ল্যাপটপ নেই, অর্থাৎ ল্যাপটপ সবাই, কিন্তু দেখা যাচ্ছে ল্যাপটপ নিজে কোনো ব্র্যান্ড না। ব্র্যান্ড হচ্ছে ডেল, আসুস, এইচপি এরা।
তো আপনি যখন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার থ্রুতে যখন আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর নিয়ে আসবেন, তাকে কিন্তু আপনার এই ডেল, আসুস বা দেখা যাচ্ছে যে এইচপি এদের ল্যাপটপগুলোই দেখাতে হবে। কারণ আপনার তো নিজস্ব কোনো ব্র্যান্ড নাই, বা দেখা যাচ্ছে যে এই ডেল, আসুস, এইচপি বা এসআর বা দেখা যাচ্ছে যে লেনোভো এগুলোর বাইরে তো আপনার কাছে কোনো ল্যাপটপ নাই। কিন্তু ল্যাপটপ সবই আপনার কাছে আছে, কিন্তু সেগুলো অন্য ব্র্যান্ডের। তো আপনি প্রথমে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডের থ্রুতে আপনার সাইটে ভিজিটর নিয়ে আসবেন, দেন এই ল্যাপটপ, ডেল ল্যাপটপ, এসআর ল্যাপটপ, আসুস ল্যাপটপ, এইচপি ল্যাপটপ এগুলো তার সামনে আপনি শো করবেন। বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। তো এই কারণে আসলে আমাদেরকে মেইন একটা ফোকাস কিওয়ার্ড রাখতে হয়, এবং দেখা যাচ্ছে এইটার থ্রুতে যখন আমাদের সাইটে ট্রাফিক আসবে, দেন তাকে আমরা কি দেখাবো এটা আমাদেরকে শো করাতে হবে। আরেকটা বিষয় যদি আরেকটু ভালোভাবে বলি, যে যেমন ধরো আমরা প্রথমে সার্চ করলাম যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। তো আসলে তো সবগুলোই তো কম্পিউটার, কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে, প্রসেসর থেকে শুরু করে বিভিন্ন এদের যে অ্যাক্সেসরিজ গুলো আছে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে। তো আমি প্রথমে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এইটার থ্রুতে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসলাম, দেন তাদেরকে তো আবার দেখাতে হবে, তাদেরকে কি দেখাবো। তাদেরকে হয়তো আমি দেখাচ্ছি এইচপি দেখাচ্ছি, বা দেখাচ্ছি অন্য ব্র্যান্ড আসুসের দেখাচ্ছি, বা অন্যান্য ব্র্যান্ডের আমি কম্পিউটারগুলো তাদেরকে দেখাচ্ছি। তো এই কারণে প্রথম প্রাথমিক অবস্থায় ট্রাফিক আনার জন্য একটা মেইন কিওয়ার্ড আমরা সিলেক্ট করব, যেমন ধরেন এখানে হতে পারে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। দেন আমাদের যে আইটেমগুলো আমরা দেখাবো সেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, যেমন ডেল ল্যাপটপ, আসুস ল্যাপটপ, এইচপি ল্যাপটপ এগুলো আমরা এখান থেকে সার্চ করে করে দেখাতে পারি। তারপর এটাকে আমরা একটু এখানে রিমুভ করে দিই। ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ডেল, আসুস, এইচপি, আরেকটা কিছু একটা অ্যাড করে দিই, লেনোভো দিয়ে দিলাম। স্যার আমি লেনোভো দিয়ে দেখছি, লেনোভো একেবারেই কম। না, লেনোভোর প্রোডাক্ট মোটামুটি ভালো আর কি, তারপরে হয়তো অনেকে ইউজ করে না। দেখি লেনোভোর কি অবস্থা। ওটা বাদ দিই, এসআরটা দিই। আচ্ছা দেখেন, এসআরটাকে হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, তো যারা আসলে অনেক লো বাজেটে ল্যাপটপ কিনতে চায়, বা দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো অনেকের পার্সোনাল পছন্দ থাকতে পারে এসআর, তো তখন আমরা হচ্ছে এই ধরনের কিওয়ার্ডে কাজ করতে পারি কিনা। এসআর এর আসলে সার্চ ভলিউমটা খুবই কম, আচ্ছা হয় স্বাভাবিক, কারণ আমার কাছে তাদের সার্ভিসটা খুব একটা বেটার মনে হয় নাই। তো এখন যে বিষয়টা, যে আমরা হয়তো চুজ করলাম, আমরা হয়তো দেখতেছি যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটার সার্চ মানে স্কোরটা অনেক অনেক ভালো, অনেক হাই। তো আমি চিন্তা করতেছি না, আমি শুধু এটারই কাজ করবো, কিন্তু আসলে ওইটারে কাজ করলে আমাদের জন্য খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। কারণ আমি যখন বলবো যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটার থ্রুতে যদি কেউ আমাদের ওয়েবসাইটে আসে, তাকে তো ল্যাপটপ দেখাতে হবে। তো ল্যাপটপ আমি কাদের কাছ থেকে দেখাবো? ল্যাপটপ আমি অবশ্যই দেখাবো যে এসআর এর ল্যাপটপ, এইচপির ল্যাপটপ, আসুসের ল্যাপটপ, ডেলের ল্যাপটপ, লেনোভোর ল্যাপটপ, বা দেখা যাচ্ছে অ্যাপেলের যে ম্যাকবুক গুলো যেগুলো আছে এগুলো আমি দেখাবো। তো আমাকে তো ওই কিওয়ার্ড গুলো নিয়েও কাজ করতে হবে। অথবা দেখা যাচ্ছে অনেকেই আছে যারা স্পেসিফিক ভাবে একটা ব্র্যান্ডকে চুজ করে, বা একটা ব্র্যান্ডকে পছন্দ করে, যেমন তারা পছন্দ হতে পারে এইচপি, সে এখন সার্চ দিল এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তো তাহলে সেই ট্রাফিকটাও তো আপনাকে ক্যাচ করতে হবে, বা দেখা যাচ্ছে যে ওই হিউজ পরিমাণ যে ট্রাফিক ওইটাকেও তো আপনার সাইডে নিয়ে আসতে হবে। তো আমাদেরকে আসলে এই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে দেখতে হয়, বা দেখা যাচ্ছে যে কোন কিওয়ার্ডগুলো আমাদের জন্য বেটার রেজাল্ট দিবে ইন ফিউচার, বা দেখা যাচ্ছে যে এটার প্রিভিয়াস হিস্ট্রিটা কেমন, বা বর্তমানে কেমন ট্রেন্ডিং চলছে, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে রিসার্চ করে করে আমাদের জন্য কিওয়ার্ডগুলো দেখতে হবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে লোকাল, যখন আমরা লোকাল এসইও, বা দেখা যাচ্ছে যে আমরা যখন একটা রিজিয়ন ওয়াইজ, বা দেখা যাচ্ছে একটা লোকেশন ওয়াইজ টার্গেট করে আমাদের কিওয়ার্ডগুলোকে প্লেস করব, দেন আমরা এখান থেকে দেখতে পারি যে আসলে আমরা যে বিষয়গুলোকে সার্চ করছি, বা দেখা যাচ্ছে যে টপিকগুলো আমরা এখানে কম্পেয়ার করে দেখছি, তাদের মধ্যে থেকে আসলে কোনটা চুজ করাটা আমাদের জন্য, কোন লোকেশনের জন্য বেটার হবে।
যেমন এখানে একটা জিনিস চিন্তা করেন যে সিলেক্ট ডিভিশনে এখানে আসলে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা সার্চ হয়েছে অনেক ভালো, এটা তো সব জায়গাতেই সার্চ বেশি হবে বোঝা যাচ্ছে। এখন এরপরে আসলে এই সিলেক্ট ডিভিশন বা দেখা যাচ্ছে এই ডিভিশনটা নিয়ে যদি আমরা লোকালি কাজ করতে চাই, দেন আমাদের জন্য এই ডেল ল্যাপটপটা বেস্ট হবে নাকি দেখা যাচ্ছে যে আসুসটা বেস্ট হবে না এইচপিটা বেস্ট হবে না এসার ল্যাপটপটা বেস্ট হবে, এইটা আমরা কিন্তু এখান থেকে কম্পেয়ার করে দেখতে পারি। দেখেন এখান থেকে এসআর এর এই সিলেক্ট থেকে আসলে এসআর এর সার্চ ভলিউমটা বা এটা একটু স্কোরটা একদম জিরো, ওখান থেকে আসলে এসআর ল্যাপটপ কেউ কিনতেই চায় বা দেখেন তারা আসলে ওটা হয়তো পছন্দ করে না। দেন এখানে দেখেন এটা হচ্ছে চিটাগাং ডিভিশন, আচ্ছা রংপুর ডিভিশনে একই অবস্থা। চিটাগাং ডিভিশনে দেখেন এখানে ডেল ল্যাপটপ 11%, আচ্ছা আসুস হচ্ছে 5%, এইচপি 20%, এখানে এসআর এর কিছু মানে সার্চ হলেও আছে। তো আপনার কাছে দেখা যাচ্ছে একটা প্রোডাক্টই আছে, সেটা হচ্ছে এসআর এর ল্যাপটপ। তো এখন আপনি চিন্তা করতেছেন যে এসআর এর ল্যাপটপ আসলে খুব কমই সার্চ হয়, তো আসলে কোথায় একটু সার্চ হয় আমি সেই লোকেশন ওয়াইজ টার্গেট করে আমি একটু কাজ করব। বাকিগুলোতে দেখেন এসআর এর রেজাল্ট খুব একটা ভালো না। এই যে ঢাকা ডিভিশনে আমার কিছু আছে, তো আপনি যদি এইভাবে নির্দিষ্ট কিছু একটা ক্যাটাগরি বা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্টে যদি কাজ করতেই হয় বা দেখা যাচ্ছে সেখানে যদি লোকাল এসইওর কোনো বিষয় থাকে, তাহলে আপনাকে একটু এভাবেও দেখতে হবে যে হ্যাঁ এটা আসলে কোথায় কি পরিমাণ সার্চ হচ্ছে। আচ্ছা এখানে আসলে এতগুলো কম্পেয়ার করে এখান থেকে এই ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো আমাদেরকে দেখাচ্ছে না বা দেখাচ্ছে। আচ্ছা এটা কি বলছে ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা এখন আমাদেরকে কিওয়ার্ড ওয়াইজ আমাদেরকে দেখাচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা আসলে সমগ্র বাংলাদেশেই মোটামুটি সার্চ ভলিউম আছে। আমরা এখান থেকে দেখেন রংপুর ডিভিশন 84, রাজশাহীতে 86, ঢাকাতে 69, চিটাগাং, এখানে কিন্তু আমাদেরকে এই লোকেশন ওয়াইজ আমাদেরকে ভাগ করে করে দেখাচ্ছে। আচ্ছা এরপরে যেটা বলছে যে ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা আসলে কোন এরিয়া থেকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। দেখেন খুলনা ডিভিশন থেকে অনেক বেশি সার্চ হয়েছে এই ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। অন্যান্য গুলোতেও আছে, সেগুলোতে আসলে দেখাচ্ছে স্কোরটা খুলনার থেকে কম, আমাদেরকে একদম টার্গেট করে এই লোকেশনটা এখানে দেখাচ্ছে। এরপর যেটা আছে যে আসুস, আসুসটা কোথা থেকে রংপুর, রাজশাহী, খুলনা এইদিকে এটা বেশি সার্চ হয়েছে। তারপর হচ্ছে এইচপি, এইচপি হচ্ছে দেখাচ্ছে যে এই যে বরিশাল ডিভিশন থেকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। এইভাবে আপনি লোকেশন বা ডিভিশন ওয়াইজে কিন্তু এখান থেকে এই কিওয়ার্ডগুলোর স্কোর দেখতে পারেন। এরপর যেটা আছে এসআর ল্যাপটপ, খুবই কম সার্চ হয়েছে, কোথা থেকে হয়েছে এটা যে ঢাকা ডিভিশন থেকে বেশি সার্চ হয়েছে আর হচ্ছে চিটাগাং ডিভিশন থেকে বেশি সার্চ হয়েছে, যেটা আমরা একটু আগেও দেখে আসলাম যে এই যে এখানে মাত্র ঢাকা ডিভিশন এবং দেখা যাচ্ছে চিটাগাং ডিভিশন থেকেই এটা সার্চ ভলিউমটা আছে। তো এইভাবে আপনার কিওয়ার্ডগুলোকে আপনি রিজন ওয়াইজও এখান থেকে দেখে দেখে চুজ করতে পারেন যে হ্যাঁ আমি আসলে এই রিজনটাতে কাজ করতে যাচ্ছি, এখান থেকে আমি এই কিওয়ার্ডটা চুজ করব। আচ্ছা তো এই ছিল গুগল ট্রেন্ডস এর বেশ কিছু বিষয়, আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন এবং দেখা যাচ্ছে এখান থেকে কি কি ধরনের আউটপুট কি কি ধরনের রেজাল্ট আপনারা পাচ্ছেন এইগুলো নিয়ে আপনারা একটু রিসার্চ করে করে দেখবেন। আচ্ছা এগুলো তো আমরা একটু আগে দেখলাম যে ইয়ার ইন সার্চ বা দেখা যাচ্ছে যে ট্রেন্ডিং সার্চেস, এগুলো তো আমরা একটু আগে দেখলাম, এক্সপ্লোর করে করে দেখতে পেলাম। ঠিক আছে দেখি ট্রেন্ডিং সার্চেস কি অবস্থা। আচ্ছা এখানে আসলে গুগলের কিছু সার্ভিস যেগুলো আসলে আমাদের লোকেশন থেকে বা আমাদের রিজন থেকে আসলে অ্যাক্সেস করা পসিবল না, তো আমরা যেটুকু ফ্রিতে পাচ্ছি ওইটুকু ইউজ করি আপাতত। তো আমরা এখান থেকে মোটামুটি বেশ কিছু বিষয় দেখলাম যে কম্পেয়ার করে করে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো, তো আমরা একটু আমাদের কিওয়ার্ডগুলোর প্রিভিয়াস রেকর্ড চেক করব। তো আপাতত এগুলো একটু ক্লোজ করে দিই। আচ্ছা আপনারা কি কিটো ডায়েটের নাম শুনছেন কেউ? কিটো ডায়েট, জি স্যার শুনছি। এটা তো স্যার অ্যাড কম্বোতে ভালোই চলে। আচ্ছা ঠিক আছে। জাহাঙ্গীর জাহাঙ্গীর
হচ্ছে আলম স্যার থেকে শুনছি স্যার, আচ্ছা, ইউটিউবার যে আছেন। ডক্টর জাহাঙ্গীর কবির। আচ্ছা, কিটো আসলে ওইটা আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে যে কিটো ডায়েট এই শব্দটা বা দেখা যাচ্ছে এই যে টপিকটা, এটা রিসেন্টলি এসে খুবই ট্রেন্ডিং বা দেখা যাচ্ছে অনেকেই এটাকে ইউজ করছে, অনেকেই এটার সার্ভিসটা নিচ্ছে, অনেকেই এটা সার্চ করছে। তো অনেক অনেক টপিক আছে বা দেখা যাচ্ছে যে অনেক বিষয় আছে যেগুলো রিসেন্টলি ইনভেন্টেড বা দেখা যাচ্ছে যে অথবা দেখা যাচ্ছে অনেক আগে থেকেই আছে, কিন্তু রিসেন্টলি সবার সামনে আসছে এবং দেখা যাচ্ছে সবাই ওইটাকে খুব বেশির থেকে বেশি ইউজ করতেছে। তো এরকম একটা টপিক হচ্ছে কিটো ডায়েট। এটা আগে ছিল না। আগে হয়তো ডায়েট ছিল, ডায়েট প্ল্যান ছিল, ডায়েট চার্ট ছিল, এগুলো ছিল। কিন্তু এই যে কিটো ডায়েট যেটা, এটা রিসেন্টলি সবার সামনে খুব ট্রেন্ডিং হিসেবে আসছে। তো আমরা একটু এটার মানে প্রিভিয়াস হিস্ট্রিটা একটু চেক করে দেখি। আচ্ছা, তো দেখেন কিটো ডায়েটের যে হিস্ট্রিটা, এটা আমাদেরকে দেখাচ্ছে যে কখনো টপ, কখনো বটমে। অর্থাৎ কখনো এটা অনেক বেশি সার্চ হচ্ছে, কখনো এটা সার্চ খুব একটা বেশি হচ্ছে না। আমি একটু রিসেন্ট চেক করে দেখি, হয়তো লাস্ট 90 ডেজ। আচ্ছা দেখেন, এটা কোনো সময়ে, এটা কখনটা মার্চ 7, 2021, এখানে কিন্তু দেখেন হিস্ট্রিটা কিন্তু একদম পিকে আছে এবং লোকেশনটা বলছে বলছে যে ঢাকা ডিভিশন থেকে আসলে এটার সার্চটা সবচেয়ে বেশি। এর কারণটা কি? কারণ ঢাকার মানুষজন আসলে খুবই ব্যস্ত, তারা হয়তো দেখা যাচ্ছে হেলথ বিষয়ে খুব কনসাস না, বা দেখা যাচ্ছে তারা হয়তো মানে ব্যায়াম করতে বা দেখা যাচ্ছে যে জিমে যেতে খুব বেশি সময় তারা পায় না। তো তারা হয়তো বিকল্পটা খোঁজে। তো যার কারণে আসলে ঢাকা থেকে আসলে এই সার্চের ভলিউমটা বেশি। তাহলে যদি কিটো ডায়েটের এটা যদি একটু, আচ্ছা লোকেশন ঠিকই আছে, আমরা দেখি একটু প্রিভিয়াস হিস্ট্রিটা যদি চেক করি, অর্থাৎ পাস্ট 5 ইয়ার। কারণ যেহেতু এটা একটা ট্রেন্ডিং টপিক, লাস্ট কিছুদিন আগে এটা আসছে। দেখেন 2016 মানে 16 সালের দিকে বা 17 সালের দিকে এটা নিয়ে কোনো সার্চই নাই, কিন্তু যখন এই বিষয়টা মানে সবার সামনে আসলো তখন থেকে এটার আবার দেখা যাচ্ছে সার্চের পরিমাণটা বেড়ে গেল। তারপর কি হচ্ছে যে এটা দেখাচ্ছে আবার একটা সময় এসে থেমে গেল, আবার বেড়ে গেল। কারণটা হচ্ছে যে মানুষ কিন্তু একটা সময় গিয়ে বিকল্প খোঁজা শুরু করে বা দেখা যাচ্ছে যে একটা জিনিস যখন আপগ্রেড হয়, দেখা যাচ্ছে এইখানে প্রথমে এটা আবিষ্কার হলো, দেন এটা নিয়ে সবাই সার্চ করলো বা কৌতূহলী হলো, সার্চ করলো। এরপর কি হলো যে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ বা দেখা যাচ্ছে যে কিছু হয়তো মানে খারাপ কোনো দিক বা দেখা যাচ্ছে যে মানুষের শরীরের হয়তো কোনো একটা ব্যাড মানে ব্যাড ইফেক্ট পড়লো, দেন তারা এটাকে ছেড়ে দিল। এরপর দেখা যাচ্ছে ওটা আবার আপডেট করলো কোনো কিছু একটা বিষয় বা কোনো একটা জায়গায় এটা হয়তো এটা আপডেট করলো, এটা আবার সামনের দিকে গেল। তারপর দেখতেছে না প্রবলেমটা ওভারকাম হচ্ছে না, দেন ওইটা ওই অবস্থায় থাকলো। এরপর দেখা যাচ্ছে ওইটা নিয়ে কেউ আবার কাজ করলো, দেন ওইটা আবার সামনের দিকে গেল। এইভাবে কিন্তু এটা চলছে। তো এটা আসলে একটা ট্রেন্ডিং টপিক হিসেবে আমরা চুজ করতে পারি তখনই যখন এইটার কোনো মডিফাই বা দেখা যাচ্ছে যে লেটেস্ট কোনো আপডেট আসবে। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে মোটামুটি ভালো সার্চ হচ্ছে এবং সার্চের যে ট্রেন্ডিংটা বা দেখা যাচ্ছে যে এখান থেকে যে প্রেডিকশনটা আমাদেরকে বলছে যে এটা হচ্ছে আপ ডাউন, এরপর এখন আপে আছে, দেন আবার এখান থেকে ডাউনে চলে যেতে পারে। কারণ এটার যে প্রিভিয়াস রেকর্ড এটাই বলছে যে এটা একটা সময় আপ হয়, একটা সময় ডাউন হয়, আপ ডাউন করতেই আছে। তো এই ধরনের টপিক নিয়ে যদি আমরা কাজ করতে চাই বা যদি আমাদের মনে হয় যে না আমরা হচ্ছে কিটো ডায়েট সম্পর্কে কিছু একটা কন্টেন্ট রেডি করব, দেন আমাদেরকে যে কাজটা করতে হবে এটা সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে যে হ্যাঁ এটার কোনো লেটেস্ট আপডেট আসলো কিনা, বা দেখা যাচ্ছে এটার কোনো নতুন মডিফায়ার ভার্সন বের হলো কিনা, বা দেখা যাচ্ছে এটাতে কোনো ডায়েট প্ল্যানে এখানে কোনো পরিবর্তন আসলো কিনা। এইগুলো যখন আসবে বা দেখা যাচ্ছে এই ধরনের পরিবর্তন যখন আসবে, দেখবেন যে আপনার ওই টপিকটা তখন সামনের দিকে যাবে। তো আপনি যদি এইরকম দেখা যাচ্ছে শর্ট টাইমে ট্রেন্ডিংয়ে চলে আসে এই ধরনের টপিকগুলো যদি কাজ করতে চান, তাহলে আপনাকে এইভাবে একটু খেয়াল রাখতে হবে যে আসলে সবসময় কাজ করে খুব একটা উপকার পাওয়া যাবে না, বা সবসময় কাজ করে সার্চ ভলিউম পাওয়া যাবে না। কিন্তু যদি এটার কোনো লেটেস্ট নিউজ আসে বা দেখা যাচ্ছে এটার যদি কোনো লেটেস্ট ভার্সন বা দেখা যাচ্ছে কোনো পরিবর্তন আসে বা দেখা যাচ্ছে যে এটার যদি কোনো উপকারী দিক সবার সামনে আসে, দেন এটা হয়তো সার্চে সামনের দিকে যেতে পারে। তো এটা ছিল একটা বিষয়। তো আপনারা এইভাবে প্রিভিয়াস হিস্ট্রিগুলো চেক করে করে দেখবেন যে আসলে কোনটার প্রিভিয়াস হিস্ট্রি কেমন, এটা নিয়ে ইন ফিউচারে কাজ করা যাবে কিনা, এগুলো নিয়ে আপনারা একটু সার্চ করে দেখবেন। আচ্ছা,
আরেকটা বিষয় যদি একটু কম্পেয়ার করি আপনাদের জন্য আরো সহজ হবে। আচ্ছা, আমাদের দেশে একটা সময় অর্থাৎ 14, 15, 16, 17 এই সময়টাতে সিম্ফনি মোবাইলটা খুব বেশি চলতো। আপনাদের কি মনে আছে যে যখন আসলে স্মার্টফোনগুলো নতুন আসা শুরু হয়, তখন দেখা যাচ্ছে একদম লো বাজেটের মধ্যে বা কম প্রাইসের মধ্যে এই সিম্ফনি ফোনটা সবাই কিনতো, কারণ এটা প্রাইসটা ছিল কম। আর এরপরে কি হলো যে পরবর্তীতে আরো অন্যান্য ব্র্যান্ড আসলো, তারা হচ্ছে নিজেদের ফোনের প্রাইসটাকে কমানোর চেষ্টা শুরু করলো। দেন দেখা যাচ্ছে সিম্ফনি আস্তে আস্তে মার্কেট থেকে হারায় গেল। তো আমরা যদি এখন বর্তমানে আমাদের বাজারে বা এখনকার যে মার্কেট প্লেস বা এখন যে মার্কেটের যে পরিস্থিতি, এখন যদি আমরা চিন্তা করি আসলে দেখা যাচ্ছে সিম্ফনি ফোন কেউ কিনে না। কারণটা হচ্ছে এরা সময়ের সাথে খুব একটা পরিবর্তন হতে পারে নাই। তো আমরা যদি একটু সার্চ করে দেখি, আচ্ছা যদি এটা যদি একটু সার্চ করে দেখি, আচ্ছা সম্ভবত এখানে, আচ্ছা তো এই সিম্ফনি ফোন প্রাইস ইন বাংলাদেশ, এইটা যদি আমরা সার্চ রেকর্ডটা যদি দেখি, পাস্ট 5 ইয়ার যদি দেখি, দেখেন এটা মোটামুটি এখনো আগের মতোই আছে, খুব একটা বেশি বাড়ে নাই। কিন্তু এই 2020 সালে হয়তো একটু বাড়ছে, কারণটা হচ্ছে সবাই এখানে লো বাজেট ফোন কিনতে আগ্রহী ছিল, বা দেখা যাচ্ছে একটা ফোন আমাদের প্রয়োজন ছিল, হয়তো দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করা বা দেখা যাচ্ছে অন্যান্য কাজে। তো আমরা যদি এটাকে কম্পেয়ার করি অন্য কোনো একটা ব্র্যান্ডের সাথে, আচ্ছা একটু খেয়াল করে দেখেন পাস্ট 5 ইয়ারে সিম্ফনি যে অবস্থায় ছিল মোটামুটি ওই অবস্থাতেই চলছে, বা দেখা যাচ্ছে যে কমছে বাড়ছে কমছে বাড়ছে এই অবস্থাতেই আছে। কিন্তু আজ থেকে 5 বছর আগে আমরা হয়তো সিম্ফনি মোবাইল ফোনটা খুব বেশি কেউ চিনতাম না, কিন্তু একটা সময় গিয়ে কি হলো যে এরা আসলে অনেক ভালো সার্ভিস দেওয়া শুরু করলো, অনেক বেশি ফোন আনা শুরু করলো বাজারে, এবং দেখা যাচ্ছে এরা কিন্তু সার্চেও কিন্তু সামনে দিয়ে গেল। এবং এইটা অবশ্যই আমাদের জন্য একটা বেটার টপিক, বা দেখা যাচ্ছে যে আমরা যদি এই বর্তমানে 2021 সালে এসে সিম্ফনি ফোন প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি, আচ্ছা তো এই সিম্ফনি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডে যদি আমরা কাজ করি, তাহলে আসলে খুব একটা বেশি অগ্রগতি করা সম্ভব না। কারণটা হচ্ছে প্রায় 2017 সালেই সিম্ফনি ডাউনের দিকে গেছে এবং দেখা যাচ্ছে যে শাওমিটা সামনের দিকে চলে গেছে। তো আমরা যদি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ এটা নিয়ে যদি সার্চ করি বা এটা যদি আমরা কম্পেয়ার করি, আর এখান থেকে যদি আমাদেরকে স্পেসিফিক কোনো ব্র্যান্ড চুজ করতে বলা হয়, তাহলে অবশ্যই শাওমিটা আমাদের জন্য একটা বেটার চয়েস। কারণ শাওমির যে গ্রাফটা এটা আমাদেরকে বলছে যে এটা সবসময় সামনের দিকে যাচ্ছে। আর আমরা যদি চিন্তা করি যে না আমরা আসলে সিম্ফনি নিয়ে এখনো কাজ করব, তাহলে দেখা যাচ্ছে আমাদের সার্চ ভলিউমটা দিন দিন ডাউন মানে নিচের দিকেই যাবে। তো আমাদেরকে আসলে এইভাবে কম্পেয়ার করে করে দেখতে হবে যে কোন প্রোডাক্টটা এখন ভালো সার্চে আসছে, কোন প্রোডাক্টটা এখন ট্রেন্ডিং, কোন প্রোডাক্টটা এখন আগের মতো আর চলছে না, বা দেখা যাচ্ছে সিম্ফনি ফোনটা আগের মতো এখন আর সার্চ হচ্ছে কিনা। এই ধরনের ব্র্যান্ডগুলোকে কম্পেয়ার করে করে বা এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমাদের কম্পেয়ার করে করে দেখতে হবে যে হ্যাঁ কোনটা নিয়ে কাজ করলে আমাদের ফিউচারটা বেটার। বা দেখা যাচ্ছে আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেই কন্টেন্টটা শুধু তো আজকে বা আগামীকাল বা আগামী 1 সপ্তাহের জন্য না, আপনার সাইটটা ততদিন থাকবে, এই কন্টেন্টটা ততদিন থেকে যাবে। তো দেখা যাচ্ছে যে এই যে কন্টেন্টের ফিউচার ভালো সেটা থেকে আসলে, বা দেখা যাচ্ছে ওই ধরনের কন্টেন্টগুলো থেকে ট্রাফিক নিয়ে আসা বেশি সুবিধাজনক, বা দেখা যাচ্ছে বেশি সম্ভব হয়, বেশির থেকে বেশি ট্রাফিক আমাদের সাইটে আসে। তো এই ছিল বিষয়। তো এই সিম্ফনির যে গ্রাফটা এটা আমাদেরকে বলছে
যেটা আসলে দেখা যাচ্ছে নিচের দিকেই যাচ্ছে, তো ইন ফিউচার এটা আরো নিচের দিকে যাবে। আর এটা যে শাওমির যে গ্রাফটা, এটা মোটামুটি সবসময় উপরের দিকেই যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে যদি আমরা কাজ করি, ইন ফিউচার দেখা যাচ্ছে আমাদের ট্রাফিকের সংখ্যা বাড়তেই থাকবে। তো দ্যাট যে লোকেশন ওয়াইজও এখানে বলা আছে, ডিভিশন ওয়াইজও বলা আছে। তো এগুলো আপনারা চেক করে করে দেখবেন। আচ্ছা, এখানে যদি লিখি ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা সবচেয়ে বেশি হবে। দেখেন গ্রাফটা কত হাই, কারণ ফোন যে কি মানে সব মানে এই যে কিওয়ার্ডটা ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা আসলে সকল ব্র্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। সকল ব্র্যান্ডের ক্ষেত্রে এটা একটা মানে কমন, যে হ্যাঁ ফোন প্রাইস ইন বাংলাদেশ, কারণ সবাই তো ফোনই ম্যানুফ্যাকচার করতেছে। দেন তারপর হচ্ছে সাব ক্যাটাগরিতে গিয়ে আমরা ব্র্যান্ডটাকে পাচ্ছি। এখানে আরো দুই একটা একটু অ্যাড করি। দেখেন স্যামসাং এর যে গ্রাফটা, এটা মোটামুটি কম্পারেটিভলি এখন পর্যন্ত শাওমি বা দেখা যাচ্ছে যে সিম্ফনির থেকে অনেক বেটার। তো আপনি যখন ফোন প্রাইস ইন বাংলাদেশ এই ধরনের কিওয়ার্ডে যখন আপনি কাজ করবেন, এরপর তো আপনাকে ফোনগুলোকে তো শো করতে হবে। দেন আপনি কোন ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করবেন, স্যামসাং, আসুস, তারপর হচ্ছে আপনার আসুসের ফোন তো নাই, আছে আসুসের ফোন আছে, খুব একটা বেশি বাংলাদেশে চলে না। সিম্ফনি, শাওমি, তারপর হচ্ছে আপনার স্যামসাং, এগুলো মোটামুটি, তারপর হুয়াওয়ে, এগুলো মোটামুটি বাংলাদেশে খুব বেশি ফেমাস। তো আপনাকে এইগুলো নিয়েও কাজ করে করে দেখতে হবে, এবং দেখা যাচ্ছে যে কোনো একটা লোকেশন ভিত্তিক বা দেখা যাচ্ছে লোকাল এসইওর ক্ষেত্রে যদি আপনি কাজ করতে চান, তাহলে এখান থেকে আপনাকে এই রিজনগুলো দেখতে হবে যে আসলে কোন লোকেশনে আসলে কেমন সার্চ আমাদের কোন ফোনটার জন্য আসছে, এগুলো আপনাদেরকে সার্চ করে করে দেখতে হবে। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই এইভাবে কিওয়ার্ডগুলো কম্পেয়ার করে করে দেখতে পারবেন যে হ্যাঁ কোন ধরনের কিওয়ার্ডের ফিউচার কেমন, বা দেখা যাচ্ছে এগুলো নিয়ে যদি আমরা এখন কাজ করি ইন ফিউচার এগুলো র্যাঙ্ক করবে কিনা, বা দেখা যাচ্ছে ইন ফিউচারে এগুলো থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাবো কিনা। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো আজকে আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট আসলে না, কন্টেন্টের বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন ওয়েবসাইট রেডি করি বা অ্যাজ এ এসইও এক্সপার্ট, যখন কেউ একটা ওয়েবসাইটকে ভিজিট করে, তখন উনি একটু দেখে যে আসলে এই ওয়েবসাইটটাতে কি কি প্রবলেম আছে। বা একজন সাইটের ওনার বা একটা ওয়েবসাইটের ওনার হয়তো সাইটে অনেক কিছুই ঠিকঠাকভাবে করা আছে, যেমন ধর অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর হচ্ছে সাইটের স্ট্রাকচার, মোবাইল ফ্রেন্ডলি, সাইটটা দেখা যাচ্ছে স্পিডটাও অনেক ভালো, মানে লোডিং স্পিড অনেক ভালো, দেখা যাচ্ছে লোডিং টাইমটা অনেক কম, এগুলো সবকিছু পারফেক্টলি কাজ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে তারপরেও তার সাইটটা র্যাঙ্ক করছে না, বা দেখা যাচ্ছে তার সাইটটা সার্চে আসছে না। তখন অবশ্যই স্বাভাবিকভাবে ওনার হচ্ছে প্যানিক করাটা স্বাভাবিক, যে হ্যাঁ আসলে কেন হচ্ছে না, বা আমি তো এত কিছু করছি তারপরেও কেন কাজ করছে না। তো নর্মালি যে বিষয়টা হয় যে তখন এসইও এক্সপার্টরা যে কাজটা করে, সাইটটাকে চেক করে দেখে যে সবকিছু ঠিকঠাকভাবে আসলে কাজ করছে কিনা, ব্যাকলিঙ্ক থেকে শুরু করে আপনার অন পেজ, অফ পেজ, তারপর লোকাল, যে বিষয়গুলো করা আছে বা যে কাজগুলো অলরেডি করা আছে, এগুলো পারফেক্টলি কাজ করছে কিনা। তো যদি দেখে যে পারফেক্টলি কাজ করছে, এরপরও সাইটটা র্যাঙ্ক করছে না, তো তখন আমাদেরকে যে কাজটা করতে হয়, সাইটের কন্টেন্ট গুলো একটু চেক করে দেখতে হয়, বা সাইটটাকে আমাদের কম্পারেটিভ বা দেখা যাচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিসের মাধ্যমে আমাদেরকে দেখতে হয় যে এই সাইটটাতে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ এই কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা। তো কন্টেন্ট গুলো আসলে এসইও এক্সপার্ট কেন চেক করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমাদের ওয়েবসাইটের বা দেখা যাচ্ছে যে একটা সাইট আমরা রেডি করব, এই সাইটটার মেইন যে পারপাস বা দেখা যাচ্ছে যে এটা রিপ্রেজেন্ট করার মেইন যে ওয়ে, এটা হচ্ছে কন্টেন্ট। শুধুমাত্র মানে সকল ওয়েবসাইটের ক্ষেত্রে একই অবস্থা, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা আপনি অনেক ভালোভাবে রেডি করলেন, অনেক ভালোভাবে আপনি সাজালেন, কিন্তু আপনার সাইটে কোনো কন্টেন্ট নাই। তো কন্টেন্ট যদি না থাকে তাহলে তো আপনি কখনোই গুগলে র্যাঙ্ক করতে পারবেন না। আর গুগল এখন যে বিষয়টা করে
আগে হয়তো এরকম ছিল না, আগে ব্যাকলিংকের উপর ভিত্তি করে বা অন্যান্য অনেক ফ্যাক্টরের উপর ভিত্তি করে গুগল হচ্ছে সাইটগুলোকে র্যাঙ্ক করতো। কিন্তু বর্তমানে যে বিষয়টা, গুগল আপনি যদি হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি বেটার না করেন তাহলে গুগল আপনাকে কখনোই র্যাঙ্কিং দিবে না। কারণ গুগল নিজেই বলে যে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে বানান ইউজারদের জন্য, নট ফর গুগল। অর্থাৎ আপনি গুগলের জন্য আপনার সাইটটাকে বানায় না, আমরা আপনাকে র্যাঙ্কিং দিব কি দিব না সেটা পরের বিষয়, আপনি এটা পরে মেইনটেইন করেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে আপনার ইউজারদেরকে প্রায়োরিটি দিতে হবে। আপনার ইউজার যদি স্যাটিসফাইড হয়, তারা যদি আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করে, তারা যদি আপনার ওয়েবসাইটে বেশি থেকে বেশি সময় কাটায়, আপনার ওয়েবসাইটের বিভিন্ন একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টার বা একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে যদি তারা ভিজিট করে, দেন গুগল আপনাদেরকে অটোমেটিক র্যাঙ্ক দিয়ে দিবে। তো আপনি যে কাজটা করবেন যে কন্টেন্ট ফ্রেন্ডলি বা দেখা যাচ্ছে ইউজার ফ্রেন্ডলি একটা সাইট আপনি রেডি করুন। তো এটা ছিল গুগলের কথা। তো আমাদের যদি আসলে কন্টেন্টগুলো যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে কখনোই র্যাঙ্ক করা পসিবল না। এই কারণে আসলে এসইও এক্সপার্টদেরকে যে কাজটা করতে হয় যে কন্টেন্টগুলো চেক করে দেখতে হয়। কারণ কন্টেন্ট রাইটিং বা দেখা যাচ্ছে কন্টেন্ট মানে কন্টেন্ট রাইটিং এটা হচ্ছে কন্টেন্ট রাইটারদের কাজ। বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট রাইটাররা সঠিকভাবে কাজ করছে কিনা বা এখানে কন্টেন্টগুলোকে সঠিকভাবে তারা প্লেস করছে কিনা, এই বিষয়গুলো আপনাকে চেক করে দেখতে হবে। তো এগুলোর জন্য অনেক টুল আছে, অনেক ইজি ওয়ে আছে, মেথড আছে, অনেক প্লাগইনস আছে। তো তারপরেও আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হয় যে হ্যাঁ সবকিছু ঠিকঠাকভাবে কাজ করার পরেও কেন ওয়েবসাইটটা কাজ করছে না বা ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে না। তো সেক্ষেত্রে আমরা কন্টেন্টগুলো চেক করে করে দেখি।